আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1-এর 13 নম্বর প্রশ্নের সমাধান করাবো। সময় নষ্ট না করে চলো প্রশ্নের সমাধানে চলে যাই। দেখো এখানে কি বলা হয়েছে, 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ, এটা সমান প্রমাণ করতে হবে ভাইয়া 2 sec স্কোয়ার এ। তাহলে এখান থেকে আমি বাম পক্ষ তুলে নিই। তাহলে বাম পক্ষে কী বলা হয়েছে বলো, বাম পক্ষ বলো, আমার বাম পক্ষে কী দিছে, বাম পক্ষকে তুমি লেফট হ্যান্ড সাইড দিয়েও লিখবা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে বাম পক্ষ লিখলাম আছে 1/1 প্লাস সাইন এ প্লাস, এই যে প্লাস উপরের 1 নিচে আছে 1 মাইনাস সাইন এ, লিখে নিলাম বাম পক্ষে যা আছে। আমরা অনেকে বলে বাম পক্ষ কি, এই যে সমানের এই অংশটুকু হলো বাম পক্ষ, ওইটা হলো ডান পক্ষ, ঠিক আছে। ওকে, এবার দেখো তো ভাইয়া, আমি যদি এখানে লসাগু করি তাহলে কি হয়, 1 প্লাস সাইনে লিখলাম 1 প্লাস সাইনে, আছে কত 1 মাইনাস সাইনে লিখলাম 1 মাইনাস সাইনে। দেখো দুইটা এক জিনিস না, তাই দুটোটা হয়েছে। এখানে যদি প্লাস হইতো, এটাও যদি প্লাস হইতো, দুইটার একটা নিতাম, বাট এটা প্লাস এটা মাইনাস, তাই দুটোটাই নিছি লসাগুর ক্ষেত্রে, ঠিক আছে। এবার লসাগুর নিয়ম অনুযায়ী তুমি এইটার হর, একটা ভগ্নাংশ দুইটা অংশ, একটা লব একটা হর, তাহলে উপরের লব না হর দ্বারা আমি এটাকে ভাগ করব, হর দ্বারা করবো ভাগ। তাহলে এইটা যদি এখানে ভাগ করো, নিচে মনে মনে 1 প্লাস সাইনে নিয়ে আসো, তাহলে নিচের 1 প্লাস সাইনে আর এই 1 প্লাস সাইনে কেটে যাচ্ছে, বাকি থাকে কি 1 মাইনাস সাইনে। তাহলে লিখে দিলাম উপরে আছে কত 1, এই 1 মাইনাস সাইনে উপরেরটার সাথে 1-এর সাথে গুণ হবে, তাহলে 1 ইন্টু 1 মাইনাস সাইনে গুণ করে দিলাম, যা আছে তাই, এই প্লাসটা তুমি দাও। এইবার এইটা দ্বারা আবার ভাগ করো, তাহলে 1 মাইনাস সাইনে চলে যাচ্ছে বাদ, বাকি থাকে 1 প্লাস সাইন, এইটার উপরের সাথে গুণ হবে, এই 1 প্লাস সাইন উপরের 1-এর সাথে গুণ হবে, তাহলে 1 ইন্টু 1 প্লাস সাইনে লিখে দিলাম। বলো বুঝছো কিনা, লিখে দিলাম। ওকে, এইবার দেখো তো ভাইয়া 1 দ্বারা এই টোটাল রাশিকে গুণ করো, তাহলে যা আছে তাই হয় 1 মাইনাস সাইনেই হয়, কারণ 1 দ্বারা যদি তুমি কোনো কিছুকে গুণ করো সেইটাই হয়, আমরা জানি। ওকে, এবার এই প্লাসের প্লাস, প্লাসের প্লাস 1 প্লাস সাইনে, 1 প্লাস সাইনে, এই 1 দ্বারা যদি 1 প্লাস সাইনেকে গুণ করো তুমি, তাহলে যা আছে তাই হবে না। বলো 1 দ্বারা যদি কোনো কিছুকে গুণ করো যা আছে তাই তো হবে, তাই না। 1 দ্বারা ছাগলকে গুণ করলে ছাগল এক খেয়ে ছাগল, 1 দ্বারা গরুকে গুণ করলে গরু এক খেয়ে গরু, এটা তো সবাই জানি আমরা, তাই না। ওকে, তাহলে এখানে 1 প্লাস সাইনেই হবে, লিখে দিলাম। আর নিচে একটু ফলো করো, এই 1টা আমি 1 না, তোমাকে বললাম এইটা এ, আর এই সাইনকে বললাম এটা বি। এখন বলো তো এখানে কি আসলে কি জিনিস, বলো দেখে বলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি এটুকুর পরিবর্তে লিখতে পারি 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ। কীভাবে, সূত্র ভাইয়া, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। এখান থেকে উপরে করছি, দেখো উপরে করতেছি, তাহলে এখানে দেখো মাইনাস সাইন আর প্লাস সাইন এখান থেকে কেটে যাচ্ছে, 1 আর 1 এখান থেকে যদি যোগ করে দিই তাহলে উপরে হয় 2, উপরে কত হয় 2, আর নিচে 1 স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ারের সাইন স্কোয়ার এ, ঠিক আছে। আর এই যে উপরের 2 থাকলো, 1 মাইনাস সাইন স্কোয়ার মনে হয় ভাইয়া কোসে কজ স্কোয়ারে, এটা তো শিখেছি, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মাইনাস দা কজ স্কোয়ার থিটা সমান 1 হলে কজ স্কোয়ার যদি বের করতে চাও তাহলে সাইনটাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে কি হবে কজ স্কোয়ার, বা যদি আমি বের করতে চাই তোমার কজ স্কোয়ার, ওকে, তাহলে কজ স্কোয়ার থিটা যদি বের করতে চাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারবা কজ স্কোয়ার থিটা। আমার কাছে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তাই লিখে দিয়েছি কজ স্কোয়ার এ। বলো সমস্যা আছে না। এখন এটুকু ভেঙে যদি লিখি ভাইয়া 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার এ, বলো কে মারবে আমারে কেউ মারবে। দেখো কিভাবে লিখেছি, মানে তুমি এই লাইনটাকে গুণ করো, এটার সাথে গুণ করো, তাহলে 2 কার সাথে গুণ হবে, অবশ্যই 1-এর সাথে, তাহলে 1-এর সাথে গুণ হয়ে উপরে চলে যাবে, তাহলে 2 বাই কজ স্কোয়ার এ হবে। এই যে পিছনের লাইনটা তাই আছে, শুধু পিছনের লাইনটা ভেঙে লিখেছি। কেন লিখেছি দেখো, এখন এই 2 ইন্টু এই যে 1 বাই কজ স্কোয়ার এর পরিবর্তে যদি লিখি সেক স্কোয়ার এ, কোনো সমস্যা আছে, কারণ 1 বাই কস থিটা সমান কি সেক থিটা, আবার কস থিটা সমান কি 1 বাই সেক থিটা, এটা তো জানি, তাই সেক স্কোয়ার এ হবে 1 বাই কজ স্কোয়ার এ। বলো এখন এই যে তুমি পার্টটুকু পাইলা, এটুকু আসলে দেখো তো তোমার প্রমাণের সমান হয়েছে কিনা।
দেখো প্রমাণে কি বলছিল, এই যে 2sec স্কয়ারে আমার হয়ে গেছে প্রমাণ। তাই সুন্দর করে বলে দেবা যে ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এটাই ছিল ভাইয়া আজকের সমাধান। বলা বুঝছো কিনা? তো এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো প্রশ্নের সমাধান নিয়ে। আসসালামু আলাইকুম।